কোচিং এ যাবি না? বল যাই একসাথে। বাবা তুমি যাও, আমি তো পরে যাবো। বাবাকে বলছি টাকা কথা না, কেন? কারণ বলে কোনো লাভ নেই, মাসের শেষ। আমি কিছু চাইলেই শেষ, সব কিছু ওর জন্য। আমি একটু বাইরে যাচ্ছি, দেখি মোড়ের মুচির দোকানটা বসেছে কিনা। এখন বাইরে যাচ্ছ কেন? হয়েছে কি, কাল অফিস থেকে ফেরার পথে ওই জুতাটা হঠাৎ করে ছিঁড়ে গেল। একটা নতুন জুতো কিনে নাও। কিনবো দুদিন পরে কিনবো। কয়েকটা দিন পর দাঁড়াও, নিয়ে আসছি। নাও, 1000 টাকা আছে। সংসার খরচ থেকে অনেকদিন ধরে বাঁচিয়েছি, আজই একটা জুতো কিনে নাও। ও টাকা ঠিকই আছে না, আর আমাকে দেবার বেলা টাকা নাই। তোর টাকা লাগবে, এই টাকাটা তুমি জোজোকে দিয়ে দাও। আমি সামনের মাসে বেতন পেলেই একজনের জুতা কিনে ফেলবো। আর কত স্যার, এই জুতোর মেয়া তো আরো 3 বছর আগে শেষ হয়ে গেছে স্যার। আর কত স্যার, এবার একটা নতুন জুতা কেনেন স্যার। কিনবো। এই ওইটা আঙ্কেল না? কে উনি? আরে উনি তোমার বাবা না? না, উনি আমার বাবা কেন হবে? যে ছেলে নিজের বাবার পরিচয় দিতে পারে না, সেই ছেলেকে আমি কিভাবে ভালোবাসবো? কিছুদিন থেকে দেখছি ছেলেটা একা একা খুব কষ্ট পাচ্ছে। তুমি একটু জিজ্ঞেস করে জেনে নিও তো, এই বয়সী ছেলেদের কত ধরনের চাওয়া থাকে। এই জুতোটা আমার লাগবে। ওই জুতো দিয়ে আপনি কি করবেন? এটা আপনি আমার দেবেন? ঠিক আছে নেন। কাকা এই কটা টাকাই আছে বাংতি। আচ্ছা ঠিক আছে, যা আছে তাই দেন। জানি না কতটা বাধা তুমি টাকার ব্যবস্থা হলো না, বুঝতে এতগুলো টাকা কোথা থেকে যে জোগাড় করব কিছুই তো বুঝতে পারছি না। হয়েছি বড় নিজের। কিছু বলবি? বাবা এখানে কিছু টাকা আছে। তুই টাকা কোথায় পেলি? পরে বলবো। না না, পরে কেন বলবি? যে টাকার উৎস বলা যাবে না, সেই টাকা দিয়ে আমি আমার মেয়ের অপারেশন করব না। ওকে আমার সামনে থেকে যেতে বলো। যেতে বলো, তুই আমার চোখের সামনে থেকে যা। আপনি যদি আমার সাথে যেতে হবে। বাবা এটা আমার জুতোর ব্যবসা। ঢাকায় এরকম আমার আরো 4টা ভ্যান আছে। অন্যান্য বন্ধুরা দেখ, জুতাটা ভাবে মনে আছে? তোর পায়ের জুতা, আমার বাবার জুতা। কত কি আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে রে। এই জীবনে আমার আর তো কিছু চাওয়ার নেই। তুমি আমার বেঁচে